মিন হাযিহিল আহাদিস ওয়া মা জাআ ফি মানাহা আখাযাল উলামা আল আহকাম আত-তালিয়া। বলছেন এই হাদিসগুলি, যে তিনটি হাদিস বর্ণনা করলেন, এই হাদিস এবং এই হাদিসের অর্থ বহনকারী যতগুলি হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে, এই হাদিসগুলি থেকে নিম্নে বর্ণিত বিধিবিধানগুলি ওলামারা ইস্তেমবাত করেছেন, গ্রহণ করেছেন, নিয়েছেন। সেই বিধানগুলি এখন বর্ণনা করা হয়। প্রথম আলোচনা ছিল কি সম্পর্কে? মিসওয়াক সম্পর্কে। মিসওয়াক, প্রথমত মিসওয়াক সম্পর্কে। ফায়ুস ইউশরাউস সিওয়াক ফি জামিল আওকাত। মিসওয়াকের বিষয়টি এমন যে দিনে রাতে যে কোনো সময় মিসওয়াক করা শরীয়তে জায়েজ, যে কোনো সময় করতে পারেন আপনি, আর করলেই ভালো, বরং মুস্তাহাব যে কোনো সময়। কিন্তু 7টি এমন বিশেষ বিশেষ জায়গা ক্ষেত্র উল্লেখ করবেন যেই জায়গাগুলিতে মিসওয়াক করা সুন্নাত বা মুস্তাহাব। আর বাকি এছাড়াও যে কোনো সময়, সকাল বিকাল দুপুর রাত দিন, যে কোনো সময় আপনি মিসওয়াক করেন। মিসওয়াকের এত গুরুত্ব রয়েছে। যদি আমাদের জন্য কঠিন না হয়ে যেত মিসওয়াক করা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিব হিসাবে কি করতেন? নির্দেশ দিতেন। কিন্তু ফরজ ওয়াজিব করেননি, তবে সুন্নাতে মুআক্কাদা অবশ্যই মিসওয়াক। মিসওয়াক কাকে বলে? বলছেন ওয়া হুয়া ইস্তেমাল উদ, ডাল, উদ মানে ডাল ব্যবহার করা, ও না বাবা এই ধরনের কিছু যেটা দিয়ে দাঁত পরি, মিম্মা ইউতাহিরুল আসনান, যা দাঁতগুলিকে পরিষ্কার করে, পাক পবিত্র করে, আলিসার মাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মিম্মা আলেকা বিহিমা মিন সুফরাতিন ওয়া রাইহা, কারণ খাওয়া দাওয়া করার কারণে যে দাঁতে বা মাড়িতে যে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে আর তাতে দুর্গন্ধ হচ্ছে, এই দুর্গন্ধ দূর করা, আর দাঁত আর মাড়ি হলুদ হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, এই দুটি বস্তু দূর করার উদ্দেশ্যে মিসওয়াক করা হয়। ফি জামিল আওকাত, সবসময় মিসওয়াক করা সুন্নাত। হাত্তা লিসাইমি, এমনকি রোজাদার ব্যক্তি, ফি জামিল ইয়াউম, সারাদিন যে কোনো সময় রোজার অবস্থাতে, সকালে দুপুরে বিকালে যে কোনো সময় মিসওয়াক করতে পারে। আলা সাহি, সঠিক মতে। সঠিক মতে কেন বললেন? লিল উম্মাত, আমদারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে আলাদা করে বলেন যে তোমরা এই সময়গুলিতে করতে পারবে না। একদল একটা হাদিস বুঝতে ভুল করেছে, অল্প সংখ্যক হাদিস বুঝতে ভুল করেছে, এক শ্রেণীর আলেম। তারপরে ওরা বলে যে আসর পরে রোজার অবস্থায় মিসওয়াক করা যাবে না। আজব ফতোয়া। কেন? কোত্থেকে বুঝলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবা ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের ভিতরে যে ঘ্রাণ হয় সেটা আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয় এবং পবিত্র। কিসের চাইতে বেশি? রায়হাতুল মিস্ক, মিস্ক মৃগ নাভি থেকে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি আতর তৈরি হয়, তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে রোজাদারের মুখের গন্ধ। আর রোজাদারের মুখে গন্ধ সাধারণত পাপের যখন পাকস্থলী খালি হয়ে যায় বিকেল বেলায়, রোজা ইফতারের আগেখানে বেশি গন্ধ হয়। তখন এই এক শ্রেণীর অল্প কিছু আলেম ভাবলো যে এই সময় মিসওয়াক করা মানে গন্ধ দূর করে দেওয়া, যেটা আল্লাহর কাছে এত প্রিয় সেটাকে আপনি দূর করে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। বোঝা গেছে? ভুল কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় মিসওয়াকের জন্য উৎসাহিত করে, সুতরাং মিসওয়াক রোজার অবস্থায় তো যে কোনো সময় করতে পারেন। ওয়াতাআক্কাদু ফি আহওয়াল মাখসুসা, তবে বিশেষ বিশেষ অবস্থায় সুন্নাত মুআক্কাদা। তাহলে পার্থক্য এই যে মুস্তাহাব বা সুন্নাত যে কোনো সময় মিসওয়াক করা, যে কোনো সময় একজন মিসওয়াক করেছে, সুন্নতি কাজ করছে। কিন্তু কয়েকটি ক্ষেত্র আছে, ওই ক্ষেত্রগুলিতে শুধু সুন্নাত বা মুস্তাহাব নয়, সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাগিদ আছে যে করো করো করিও মিসওয়াক, জি, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। 1 নম্বর ইনদাল উযু, উযুর সময়, উযু করার আগে মিসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কঠিন না হয়ে পড়তো, আমি কঠিন না মনে করতাম, মুশকিল না মনে করতাম, আমি তাদের উপর মুশকিল করে দেওয়ার কারণ না হয়ে যেতাম, আমার তহম বিসওয়াকে, তাহলে অবশ্যই তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিতাম, ইনদা করলে ওযুইন, প্রত্যেক ওযুর সময়। এখানে উযু শব্দটি এসেছে। রাওয়াহুল বুখারী মুআল্লাক, ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুআল্লাক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু একবারে নিশ্চিত বাক্য দিয়ে, তার মানে হাদিস সহিহ। ওয়া ইয়াকুনু যালিকা হালাল মাদমাদা, এটা কখন হবে? কুলি করার আগে। ওযুর আগে মানে কুলি করার আগে, কুলি করার পরে করবেন না। কুলি করার পরে করলে তো মুখটা পরিষ্কার করা না, এই জন্য বলছেন যে কুলি করার সময়। 2 নম্বর হচ্ছে ইনদাস সালাতে ফারদান আও নাফলা, ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, সালাতের সময়, নামাজের সময় মিসওয়াক করা।
এটিও সুন্নাত। এই সুন্নতটি একমাত্র আরব দেশের লোকেরাই পালন করে। আমাদের দেশের আলেম সমাজ এটাকে আরেকটাতে ঢুকিয়ে দিয়েছে। কি করেছে? হাদিসে এসে ইন্দা করলে সালাতিন, যদি কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমার উম্মতকে হুকুম দিতাম। হ্যাঁ, বাধ্যতামূলক হুকুম দিতাম, কিন্তু বাধ্যতামূলক ফরজ করে দিলাম না, তবে সুন্নাতে মুআক্কাদা থাকলো। এটা হচ্ছে হাদিসের অর্থ। ইন্দা করলে সালাতিন বলছে নামাজের সময়, মানে নামাজের আগে উজু আর উজুর সময়। একটা হাদিস আছে উজুর সময়, আর একটা হাদিস আছে নামাজের সময়। দুটোকে কি করে দিয়েছে তারা? এক করে দিয়েছে, দুটো টাইমকে একটাই করেছে। যার ফলে আমাদের দেশে কোন সাধারণ ব্যক্তিকে দেখবেন না, আর বড় বড় আল্লামা যারা আল্লামা সাহেব আছে তাদেরকেও দেখবেন না জীবনে যে নামাজের আগে এখানে একামত হচ্ছে ওই সময় মিসওয়াক করলো। এই সুন্নতটা তারা একেবারে উড়িয়ে দিয়েছে। পক্ষান্তরে আরব দেশে দেখতে পাচ্ছেন, মসজিদে দেখতে পান না, বরং এটা সমালোচনা করে এক শ্রেণীর লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ইনদা কুল্লি সালাতে, নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় হাদিসের আমল করেছে। আর অনেকে এটা নিয়ে উপহাস ঠাট্টা করে বেকুফেরা। আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, দলিল শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কষ্টের কারণ না হয়ে যেত, লা আমারতুহুম বিসওয়াকে, তাহলে অবশ্যই তাদেরকে আমি মিসওয়াকে নির্দেশ দিতাম বাধ্যতামূলক। এখানে আছে লা আমারতুহুম বিসওয়াকি ওয়াজুবান, হ্যাঁ, তাদেরকে আবশ্যক করে দিতাম মিসওয়াক করা। ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময়, সালাতের সময়। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিম। 3 নম্বর স্থান ক্ষেত্র রাতের নিদ্রা অথবা দিনের নিদ্রা হতে যখন জাগবেন আপনি, ওই সময় মিসওয়াক করা, ঘুম ভাঙার পরে মিসওয়াক করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কারণ ঘুমিয়ে থাকলে ভিতরটা আঠা আঠা ভাব হয়ে যায়। হ্যাঁ, দেখবেন যে কি অবস্থা, সকলে বুঝতে পারছেন। ঘুম থেকে উঠলে মিসওয়াক করে নিলেন, ভিতরটা ফ্রেশ হয়ে গেল, হ্যাঁ, মুখের ভিতরটা।